নাগরিক কমিটির নাসির, নাগরিক কমিটির উমামা, এই সকল বাম নেতৃবৃন্দ বাঙালি পাহাড়ি সংঘাত লাগানোর চেষ্টা করছে। এই বাম সামদেরকে বলতে চাই, কলিজা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে। দুই পক্ষকে মুখোমুখি করলো কে এই জায়গায় নিয়ে আসলো? এক নাম্বার, দায়ী ব্যক্তি যদি হয়, আমরা রাখাল রাহাকে দায়ী করতে পারি কিনা। এই ব্যক্তি আমাদের পাঠ্য বইয়ে জাতিগত বিদ্বেষ এবং বিশৃঙ্খলা ঘটানোর জন্য বিকৃত তথ্য উপস্থাপন করেছে। একে বলা হয়েছিল পাঠ্যপুস্তক সংস্কার করতে হবে। সংস্কার করতে গিয়ে জাতিগত বিভেদ, জাতিগত দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের কারণে রাখাল রাহাকে রাষ্ট্রদ্রোহী অপরাধে আমি গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, আমি দায়ী করতে চাই ছাত্র ফ্রন্টের আরমানকে। সে ওই রাজু ভাস্কর্য থেকে এইখানে আন্দোলন করা বাঙালিদের কাছে পাহাড়ি ভাইদেরকে টেনে নিয়ে এসেছে। এই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে হবে এবং সে আজকেও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি আরও উল্লেখ করতে চাই, নাগরিক ঐক্যের আহ্বায়ক নাসির, নাগরিক কমিটির উমামা, এই সকল বাম নেতৃবৃন্দ বাঙালি পাহাড়ি সংঘাত লাগানোর চেষ্টা করছে। এই বাম সামদেরকে বলতে চাই, কলিজা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে। ছিঁড়ে ফেলবো, জাস্ট ছিঁড়ে ফেলবো। বাংলাদেশের নাগরিকবৃন্দ সবসময় এই বামদের ষড়যন্ত্র বিষয়ে সচেতন আছে। সংখ্যালঘু রাজনীতি, পাহাড়ি নিয়ে রাজনীতি, আমাদের ক্ষতিগ্রস্ত দুর্বল ভাইয়েরা আন্দোলন করে আর ক্রিম খায় হলো এই বাম শয়তানগুলো। ক্রিম খায় বাম শয়তানগুলো। স্বভাব তো যারা সংখ্যায় বেশি তারা শক্তিশালী, যারা সংখ্যায় কম তারা দুর্বল, তাই না? দুর্বলরা এক জায়গায় হবে, খুব স্বাভাবিক। কিন্তু ঘটনা হলো, দুর্বলরা যখন এক জায়গায় হয়, ওইটার মধ্যে যে আবার শক্তিশালী সে আবার অন্য দুর্বলদেরকে ঠকায়। বিশ্বাস হচ্ছে না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে এক জায়গায় করছে। দেখেন, এক জায়গায় করলো, আন্দোলন করলো, কিন্তু হিন্দুরাই সব চাকরি বাকরি নিয়ে নিল। খ্রিস্টানদের কোনো চাকরি আছে? বৌদ্ধদের কোনো চাকরি আছে? এক হিন্দুই আন্দোলন করে সংখ্যালঘু ফিলিংস দিয়া 32% চাকরি লয়ে গেছে। ঠিক একইভাবে পাহাড়ের ভাইদেরকে বলছি, সবাই মিলে আন্দোলন করেন না? পাহাড়ি আন্দোলন, আদিবাসী আন্দোলন, যতই আন্দোলন করেন, আপনার এই আন্দোলনের মিষ্টি খায় ফেলাবে চাকমারা। কি দাদা, খাবেনি? খায়নি? খায়। হ্যাঁ, ত্রিপুরাদের খানা নাই, মারমাদের খানা নাই, ম্রোদের খানা নাই, বোমদের খানা নাই, কারু খাওয়া নাই। আর সাঁওতালদেরকে কেউ স্বীকারই করে না। সাঁওতাল নামে কোনো উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যেই নামে যে ডাকুক আছে, যে এটা কেউ স্বীকার করে না। আমাদের পাহাড়ের ভাইরা তো সেখানে একটা ঘর বানায় থাকতে পারে। সাঁওতালদের নিজের কোনো ঘরও নাই। আসেনি? ঘর আছে। এক একদিনের বাড়ির খুলিতে গিয়ে একটা পলিথিনে তাঁবু টাঙবে, সেই তাঁবুর নিচে ঘুমাবে। আমি পাহাড়ের ভাইদেরকে বলবো, আমরা একটা ব্যানার বানিয়েছি বাংলাদেশি। এই বাংলাদেশের সকল জাতিগোষ্ঠী এখানে আমরা এক জায়গায় করেছি। আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনার জমি এইখানে সারা বাংলাদেশের জমিদার ছিল, নবাব ছিল, অনেক কিছু ছিল। একটা বিশেষ বন্দোবস্তে আমরা এই জমিদারের কাছ থেকে নিজেরা জমির মালিক হয়েছি। আমাদের বাবারা মালিক হয়েছে, আমাদের সন্তানরা মালিক হবে। পাহাড়ের ভাইদেরকে বলবো, আমরা তো হতে পারি, তোমরা কেন হতে পারো না? কখনো জিজ্ঞাসা করেছো? তোমার জমির মালিক তুমি না কেন? তোমার জমির মালিক একজন হেডম্যান কেন? তোমার জমির মালিক একজন রাজা কেন? বলো। মারামারি লাগলে তো বাঙালি পাহাড়ি লাগে যায়, কখনো তো ওই পাহাড়ি আর রাজা মারামারি লাগলো না, পাহাড়ি আর হেডম্যান তো মারামারি লাগলো না। তো তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে? বলো, তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে? পাহাড়ে বাঙালিরা গিয়ে থাকে, জমি কিনছে, টাকা দিয়ে জমি কিনছে নাকি? কে বিক্রি করছে? ওই হেডম্যান বিক্রি করছে, রাজা বিক্রি করছে। তো বাঙালির আগে, বাঙালির বিরুদ্ধে মিছিল দেওয়ার আগে রাজার বিরুদ্ধে মিছিল দিলে না কেন? তোমার স্বজাতির রাজা তোমার জমি বেচে খাইলো, কিছু কও না কেন? তোমার স্বজাতির হেডম্যান তোমার জমি বেচে খাইলো, কিছু কও না কেন? কও না কেন? কিছু একটা হলেই ওই রাজারা অর্থায়ন করে, আমার ভাইদেরকে মারছে। হ্যাঁ, ঐক্যবদ্ধ হও, সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হও, পাহাড়িরা ঐক্যবদ্ধ হও। রাজা হেডম্যানরা সবাই একত্রিত করে কইরা আন্দোলন সফল। এবার মিষ্টি কে খায়? রাজা খায় না প্রজা খায়? রাজা খায় না প্রজা খায়? এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা স্পষ্ট করছি, এই বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে হবে। বাংলাদেশীর পরে আপনি নিজেকে বলবেন আপনি বাঙালি, আপনি নিজেকে বলবেন আপনি সাঁওতাল, আপনি নিজেকে বলবেন আপনি চাকমা, আপনি মারমা বলবেন নিজেকে,
কিন্তু সবার সর্বজনীন পরিচয় কি? বাংলাদেশি। অন্য পরিচয় যদি দেন, ধরেন আমি যদি একজন চাকমাকে বলি উপজাতি, ওকে চাকমা বলতে সমস্যা কোথায়? শুধু একজন ত্রিপুরাকে ত্রিপুরা বলবো, শুধু ত্রিপুরা বললে সমস্যা কোথায়? তাকে আলাদা করে কেন আমি উপজাতি বলবো? আবার পাহাড়ি জাতিগোষ্ঠীদেরকেও বলবো, আপনারা বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, ভাষা আছেন, নিজেদেরকে নিজ জাতির নামে পরিচয় দিতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আপনি মারমা নামে বলেন। আপনার আদিবাসী নাম কেন প্রয়োজন? আমি আমার বক্তব্য দিচ্ছি, আমার পাহাড়ের ভাই পাশে আছে, সে তার বক্তব্য দেবে। আমি আমার বুদ্ধি, আমার যুক্তি যেটা সেটা বলছি। আপনি চাকমা, নিজেকে চাকমা বলেন না কেন? আপনি বাংলাদেশি চাকমা, আপনি ত্রিপুরা, আপনি বাংলাদেশি ত্রিপুরা, তাই না? তা আলাদাভাবে উপজাতির নাম কেন প্রয়োজন? আলাদাভাবে আদিবাসী নাম প্রয়োজন কেন? এই যে উপজাতি বলা হয় মানে কি? জাতি না, জাতির একটা ভাগ উপজাতি, তাই না? মানে একটা ল্যাংড়াকে ল্যাংড়া বললে কেমন লাগে? সত্যিকার অর্থেই সে ল্যাংড়া, কিন্তু ল্যাংড়া বলা যায়? খোরা কি খোরা বলা যায়? কানে শোনে না, ওকে বোয়া ঠসা বলা যায়? বললে মন খারাপ করে না? তাহলে এরকমভাবে একটা জাতিকেও যখন ছোট নামে ডাকবেন তখন তাদেরকে অসম্মান হয়, আমরা এটা ফিল করি। কিন্তু যখন আদিবাসী নামে ডাকবেন তখন তো আদিবাসী শব্দগত অর্থ আছে। শব্দগত অর্থ হলো সে হয়তো বা এখানে আগে আসছে, অর্থটা এরকমই। যদিও পাহাড়ের ভাইরা এখন বুঝায় আদিবাসী মানে আগে আসছে, এরকম না, আমরা সবাই মিলে আদিবাসী, কিন্তু এটার অর্থ তো এরকম বুঝায়। যখন এটা নিয়ে কেউ এই লড়াই কোনোদিন শেষ হবে? আদিবাসী শব্দের লড়াই কোনোদিন শেষ হবে? কেউ পারবে শেষ করতে? পারবে? এদেশের যারা সত্যিকার অর্থেই হাজার বছর ইতিহাস, সেই আমাদের ময়নামতি বৌদ্ধবিহারের ইতিহাস কত বছর আগের ইতিহাস বলেন? মহাস্থানগড়ের পুণ্ড্রনগরের ইতিহাস কত বছরের ইতিহাস? ওরা হিন্দি ভাষায় কথা বলতো, উর্দু ভাষায় কথা বলতো, না বাংলা ভাষায় কথা বলতো, তাই না? এই বিষয়গুলো নিয়ে বিবাদ সম্পাদন করার উদ্দেশ্যে আমাদের একটাই পরিচয়, সেটা কি? আমরা বাংলাদেশি।